दुरूद शरीफ पाठ करले लाभ की ये हदीस पाक मुस्लिम शरीफের মধ্যে আছে কি বললাম মুসলিম শরীফের মর্যাদা কি জানেন বুখারী শরীফের পরে যার স্থান সবচেয়ে বড় সহি এবং মূল্যবান আলেম উলামাদের কাছে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে সখানা যাকে সিয়াসত্তার কিতাব বলে সিয়াসিত্তা বলে সেই সিয়াসত্তার মধ্যে প্রথম র‍্যাঙ্কে রয়েছে বুখারী শরীফ এরপরে হচ্ছে মুসলিম সেই মুসলিম শরীফের হাদিস নাম্বার 408 এবং তিরমিজি শরীফের সুনানের মধ্যে রয়েছে হাদিস নাম্বার 485 ইবনে হিব্বান তিনি তার সহিহর মধ্যে এনেছেন হাদিস নাম্বার 906 ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার মুসনাদের মধ্যে এনেছেন তৃতীয় খণ্ডের 372 পৃষ্ঠার মধ্যে সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন বলেন যে তোমরা আমার উপরে দুরূদ পড়ো কে বলতেছেন নবীজি রাসূল পাক কে বলতেছেন একটু নামটা জোরে করে বলা যাবে না রাসূল পাকের নাম নিতে কৃপণতা করতেছেন কে বলেছেন আপনার আমার নবী দয়াল নবী নূরের নবী রহমতে দো জাহা রহমাতাল লিল আলামিন বলতেছেন সাল্লু আলাইয়া যে তোমরা আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো কারণ এবার বলতেছেন ফাইন্নাহু এই জন্য মান সাল্লা আলাইয়া যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে কয়বার একবার রাসূল পাকের উপরে দুরূদ শরীফ পাঠ করবে সালাওয়াত পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা তার উপরে 10 বার রহমত আল্লাহ পাক নাজিল করে সুবহানাল্লাহ নবীর উপরে একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপরে কয়বার রহমত নাজিল করেন 10 বার চারটাখানি কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক মারতবা যে দুরূদ শরীফ পাঠ করবে রাসূল বলেছেন আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করেন এরপরে আবার